শিশু মানে ইমানের পরিচর্যা। 23তম দিন। বিচার দিবস অস্বীকার করলে মানুষের জীবন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষ জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে পরিচালিত হতে থাকে। যে ব্যক্তি আখিরাত তথা পুনরুত্থানকে অস্বীকার করে সে কার্যত সব কিছুর উপর কুফরি করে। সকল নবী রাসূলদের উপর কুফরি করে, কেননা তারা প্রত্যেকে এই বিষয়ে মানুষকে সাবধান করেছেন। আখিরাত অস্বীকারী কাফিরদের আলোচনা করে আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদীদা أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। তারা বলে, আমরা যখন শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করে উঠানো হবে? বলুন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা তার চেয়েও বেশি কঠিন কোনো জিনিস, যার অবস্থান তোমাদের ধারণায় জীবনী শক্তি লাভ করার বহু দূরে, তবুও তোমাদের উঠানো হবেই। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কে আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে? জবাবে বলো, তিনি যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেন। তারা মাথা নেড়ে নেড়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা তাহলে এটা কবে হবে? তুমি বলে দাও, অবাক হওয়ার কিছুই নেই, সে সময়টা হয়তো নিকটেই এসে গেছে। সূরা ইসরা আয়াত 49-51। বিচার দিবস এবং আখিরাতের সাথে শিশুদের সংযুক্ত করা। শিশুদের আখিরাতের ঈমানের সাথে সংযুক্ত করা যায়। আখিরাতের বিষয়ে কোরআনে অনেক আলোচনা রয়েছে, ফলে কোরআনের মাধ্যমে এই বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া যায়। শিশুরা তাদের বয়স অনুসারে মৃত্যু, পুনরুত্থান, আখিরাতের বিষয়গুলো বুঝতে পারে এবং স্বীকার করে নেয়। বাড়িতে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে সহজভাবে খোলামেলাভাবে আলোচনা করতে হবে। উদাহরণস্বরূপ, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যু এবং পুনরুত্থানের বিভিন্ন দৃষ্টান্ত এমনভাবে পেশ করেছেন যেগুলো মানুষ সহজেই বুঝতে পারে। শিশুদের ক্ষেত্রেও এটি বিশেষভাবে কার্যকরী, কেননা কোরআনে দুর্বোধ্য বিষয়কে দৃশ্যমান উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। সহজাতভাবে এই শিশুরা ভালো চিন্তাশীল, ফলে এই পদ্ধতির মাধ্যমে তারা সহজে আখিরাতের বাস্তবতা বুঝতে পারে। যখন তারা বয়ঃসন্ধিকালে পৌঁছে তখন দুর্বোধ্য ধারণা বোঝার ক্ষমতা আরও উন্নত হয়। মৃত্যুর পরের জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে আল্লাহ আমাদেরকে প্রথমবার সৃষ্টি করার দৃষ্টান্ত উল্লেখ করেছেন। যদি প্রথমবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারেন, তাহলে পরবর্তীকালে আবার সৃষ্টি করাও তো আরও সহজ। শিশুদেরকে মনে করিয়ে দিতে হবে আল্লাহই তাদেরকে সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন, তার কাছেই তাদেরকে ফেরত যেতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ বলে, আমার মৃত্যু হওয়ার পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতঃপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না? সূরা মারিয়াম আয়াত 66-67। আল্লাহ মানুষকে তার সৃষ্টির কথা স্মরণ করিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খলাকনা লাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাহ ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা
ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। অর্থ, হে লোকেরা, যদি তোমাদের মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর গোস্তের টুকরো থেকে, যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীন হয়। এবং আমি বলছি তোমাদের কাছে সত্যকে সুস্পষ্ট করার জন্য আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয়ে স্থিত রাখি, তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করে আনি, তারপর তোমাদের প্রতিপালন করি যাতে তোমাদের নিজেদের পূর্ণ যৌবনে পৌঁছে যাও, আর তোমাদের কাউকে কাউকে তার পূর্বেই ডেকে ফিরিয়ে নেওয়া হয় এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে সব কিছু জানার পর আবার কিছুই না জানে। আর তোমরা দেখছো জমিন শুষ্ক পড়ে আছে, তারপর যখনই আমি তার উপর বৃষ্টি বর্ষণ করছি তখনই সে সবুজ শ্যামল হয়েছে, স্ফীত হয়ে উঠেছে এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে। এসব কিছু এজন্য যে আল্লাহ সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আর এই কথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে। সূরা হজ আয়াত 5-7। এই আয়াতে আল্লাহ পুনরুত্থানের একটি দৃষ্টান্ত পেশ করেছেন। খরা অনাবৃষ্টিতে জমিন শুষ্ক হয়ে যাওয়ার পর আবার সেখানে তিনি প্রাণ সঞ্চার করেছেন, বৃক্ষ লতা উৎপন্ন করেন, এর মাধ্যমে মৃত্যুর পর মানুষের পুনরুত্থানের সক্ষমতা পেশ করেছেন। এই উপমা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। অন্যত্র আল্লাহ বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ الَّذِي أَحْيَاهَا لَمُحْيِي الْمَوْتَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قدير। আর এটিও আল্লাহর নিদর্শনসমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, তারপর আমি যেই মাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। সূরা ফুসসিলাত আয়াত 39। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআম বিকদারিন فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করে তুলেছেন, তোমাদের এভাবেই একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে। সূরা যুখরুফ আয়াত 11। শিশুরা বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তুর উদাহরণ সহজেই বুঝতে পারে, ফলে এই ধরনের দৃষ্টান্তগুলো বেশ কার্যকর। পিতামাতা নিজের সন্তানকে উৎসাহিত করবেন যেন তার সৃষ্টি জগতের আশ্চর্য বিষয়গুলো নিয়ে ভাবে, কীভাবে মৃত জমিনে আবার উর্বরতা সৃষ্টি হয়, প্রাণ সঞ্চার হয়। এটি সত্যিই এক আশ্চর্য ঘটনা।
অনেক সময় এটিকে আমরা স্বাভাবিকভাবে বলে ধরে নেই, চিন্তা করি না, খেয়াল করি না। ঋতু পরিবর্তনের মাধ্যমে আল্লাহর শক্তি ও ক্ষমতার একটি নিদর্শন রয়েছে। এর মধ্যেও আমাদের মৃত্যু ও পুনরুত্থানের একটি স্মরণিকা রয়েছে। আল্লাহর নিয়ামতগুলো নিয়ে বেখেয়াল হওয়া উচিত নয়। সম্পূর্ণ সৃষ্টি জগৎ একটি স্বতন্ত্র নিদর্শন হিসেবে আল্লাহর সৃষ্টি করার ক্ষমতা প্রমাণ করে। আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর কুল সীরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআহ ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর এর পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এই পুনরাবৃত্তি আল্লাহর জন্য সহজতর। এদেরকে বলো, পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন। তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী। সূরা আনকাবুত আয়াত 19-20। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি আবার তা পুনরাবর্তন করেন এবং এটি তার জন্য সহজতর। আকাশসমূহ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। সূরা রুম আয়াত 27। যে আল্লাহ এত সুবিশাল বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি কি এর থেকে ক্ষুদ্র মানুষকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? আল্লাহ বলেছেন, أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়? যখন তিনি পারদর্শী স্রষ্টা। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন, হয়ে যাও, এবং তা হয়ে যায়। পবিত্র তিনি, যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব, এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। সূরা ইয়াসিন আয়াত 81-83। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, পারিবারিক ছুটি কাটানো ইত্যাদি ঘটনা থেকেও এই আয়াত ও নিদর্শনগুলো সম্পর্কে শিক্ষা নেওয়া যায়। বাড়ির আঙ্গিনাতে বাগানের দিকে তাকিয়ে প্রতিদিন শিশুকে আল্লাহর শক্তি ও সক্ষমতা স্মরণ করিয়ে দেওয়া যায়। স্কুলে পঠিত বিজ্ঞানের নানা বিষয়ের সাথে কোরআনের আয়াত ও হাদিস মিলিয়ে শিশুকে বোঝানো যায় বিজ্ঞানের আশ্চর্যজনক বিষয়গুলো কেবল আল্লাহর শক্তি ও ইচ্ছার বহিঃপ্রকাশ। আল্লাহ শক্তি সামর্থ্যের বিপরীতে মানুষের কোনো শক্তি সামর্থ্য নেই। দুঃখজনকভাবে বর্তমান যুগের অনেক বিজ্ঞানীরা এই বিষয়টিকে উপেক্ষা করেন। বৈজ্ঞানিক আবিষ্কার ও জ্ঞানের সাথে আল্লাহর শক্তি ক্ষমতাকে তারা সংযুক্ত করতে পারেন না। মৃত্যুর বাস্তবতা থেকে শিশুকে আখিরাতে শিক্ষা দেওয়া। পরিবারের কোনো সদস্য, আত্মীয় স্বজন বা বন্ধুর মৃত্যুতে আমরা শিশুর সাথে মৃত্যু ও পরকালের জীবন নিয়ে আলোচনা করতে পারি। এই আলোচনার উপলক্ষ হঠাৎ করে আসে, আগে থেকে ঠিক করে রাখা কিছু নয়। তবে এটি অবশ্যই পরিবেশ, পরিস্থিতি এবং শিশুর মানসিক বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যে কোনো বয়সের শিশুকে আমরা বলতে পারি যে সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, তারা নিজেরাও একদিন মারা যাবে। শিশুদেরকে বুঝিয়ে বলতে হবে, মৃত্যুর মাধ্যমে তোমার প্রিয় মানুষটি চিরতরে হারিয়ে যায়নি, কেবল এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হয়েছে মাত্র। দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনে ট্রান্সফার হয়েছে। মৃত্যুর পর আমরা সকলে একদিন সেখানে ট্রান্সফার হব। একদিন সবাইকে, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সাথে নিয়ে আমাদেরকে বিচারের দিনে উঠানো হবে। এক অর্থে মৃত ব্যক্তির জন্য
শোকাহত না হয়ে বরং খুশি হওয়া উচিত। তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন। একটু বড় শিশুদেরকে আমরা মৃত্যুর পরের জীবনের ধাপগুলো সম্পর্কে বলতে পারি। বারজাখের জীবন তথা মৃত্যু ও বিচার দিবসের মধ্যবর্তী পর্যায় সম্পর্কে ভালোভাবে বোঝানোর জন্য তাদেরকে বিভিন্ন কবরস্থানে নেওয়া যেতে পারে। ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যু কোনো নেতিবাচক বিষয় নয় এবং নেতিবাচকভাবে উপস্থাপন করাও ঠিক নয়। শিশুরা ভয় পাবে, দুশ্চিন্তা করবে ইত্যাদি ভেবে মৃত্যুর আলোচনা এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং তাদেরকে এই বিষয়ে জানতে ও বুঝতে উৎসাহিত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে মৃত্যুর বিষয়ে চিন্তা করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, সুখ শান্তি বিনষ্টকারী বিষয়কে অর্থাৎ মৃত্যুকে অধিক স্মরণ করো, কারণ দুঃখের সময় মৃত্যুর স্মরণ করলে সহজতা অনুভব হয়, আর সুখের সময় মৃত্যুর স্মরণ করলে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারে। কুরআনে ঘুমকে ছোট মৃত্যু বলে উপমা দেওয়া হয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়া পুনরুত্থানের সমতুল্য। শিশুদেরকে এই দৃষ্টান্তটি আমরা বলতে পারি। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন, আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে জীবনে নির্ধারিত সময় কালপূর্ণ হয়। সবশেষে তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। মৃত্যুর সময় আল্লাহই রূহসমূহ নিয়ে নেন, আর যেগুলো মৃত্যুর সময় আসেনি সেগুলো তাদের ঘুমের সময় নিয়ে রাখেন। অতঃপর যার মৃত্যুর ফায়সালা কার্যকরী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত